তাকিয়ে আছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত আমাদের সৈনিকেরা, আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের পেছনে যে ব্যাকগ্রাউন্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আমাদের এই আগুনে যারা শহীদ হয়েছেন তাদের স্বজনদের বক্তব্যের পরে এখানে বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না। আমার সেটা নেই। আমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছা করে যে আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে পুড়িয়ে মারি। কেমন একটা জাতি যে আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী, কর্মকর্তা, তারা সন্তানদেরকে হত্যা করে এবং তারপরে পুড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, বিশেষ করে একজন মহিলা অভিযোগ করেছেন যে তার স্বামীকে মেরে ফেলার পরে, পুড়িয়ে ফেলার পরে তার কেউ খোঁজ নেয়নি, তিনি জানেনও না যে তার স্বামী কোথায় কিভাবে আছে, তাকে কেউ সাহায্য করেনি। তিনি কুমিল্লা থেকে এসেছেন আজকে খবর পেয়ে। আমি ঢাকা ডিসিকে এখান থেকে বসেই ফোন করেছিলাম যে তারা, সরকার কমিট করেছিলেন যে যারা আহত এবং শহীদ, বিশেষ করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে। আমি মাত্র 2 জনকে এখানে পেয়েছি যারা সেই টাকাটা পেয়েছেন বন্ড হিসেবে, বাকিদের আমি জানি না। একটা ছোট বাচ্চা ছেলে, 8 বছর বয়স, তার মাথার খুলিটা উড়ে গিয়েছিল, সেটাকে আর্টিফিশিয়াল প্লাস্টিক দিয়ে জোড়া লাগানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে এই দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে বন্ধুরা। এবং এখানে দাবি উঠেছে আরো সব তীব্র স্বরে যে আমরা হাসিনার বিচার চাই, গোটা জাতি হাসিনার বিচার চায়।